আজকে আমরা বাড়িতে সবাই মিলে পিকনিক করেছিলাম, সেটা হচ্ছে পোলাও আর মাংস। এই তো শীতের সময় একটু রান্না বাড়া করে খাওয়া হয়, গরমের সময় তো টোটালি আগুনের ধারে কাছে যাওয়া যায় না। তো চলো কি কি রান্না করলাম, কিভাবে রান্না করলাম সবকিছু থাকছে আজকের এই ব্লগে। হ্যালো এভরিবডি, দিস ইজ মিশন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কাটাকুটি সবকিছু রেডি, আনি হচ্ছে এখন এখানে পেঁয়াজ বেরেস্তা করতেছে পোলাওয়ের জন্য। পোলাওয়ের জন্য পেঁয়াজ বেরেস্তা মাছ লাগবে, তো এখানে দেখো বাদামি করে পেঁয়াজ বেরেস্তা গুলো তুলে রাখতেছে। এবার মাংস রান্না করতে হবে, তো ওই পেঁয়াজ বেরেস্তার তেলে একটু পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভালো করে সটে করে নিয়ে ওর ভিতরে একটু গোটা মশলা গুঁড়া মশলা সবকিছু দিয়ে ভালো করে কষাইতে হবে। গুঁড়া মশলা দিয়েছি লবণ হলুদ ধনিয়া লাল মরিচের গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া। এই তো মশলাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন ওর ভিতরে কেটে ধুয়ে রাখা মাংসটা দিয়ে একটু ভাজতে হবে। মাংসের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, এর ভিতরে এবার 3 কাপের মতো নর্মাল পানি দিলাম, দিয়ে এখন হচ্ছে কষাইতে হবে। কষানো শেষ করে আবার ঝোলের পানি দিয়ে উপর থেকে একটুখানি মাংসের মশলা দিয়ে দিলাম। তো মাংসটা কিন্তু ওইদিকে হইতে থাকুক, চলো এদিকে পানিটা মাপ করে নি পোলাওয়ের জন্য। গতবার তো খিচুড়ি রান্না করে ফেলেছিলাম, সেইবারের পানিটা মাপ হয়েছিল না, এবার পানিটা মাপ করে তারপর দিব। পানির ভিতরে এলাচ ডালচিনি তেজপাতা দিয়ে গরম হইতে দিলাম। তো পানিটা গরম করে দেখতে পাচ্ছ আমরা একটা পাতিলে ঢেলে রাখতেছি, ওই সেম পাতিলে আমরা পোলাওটা রান্না করতেছি। তো দেখতে পাচ্ছ তেল গরম করে পোলাও চালটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছে লাল লাল করে। এই মুহূর্তে দিয়ে দিল একটু পেঁয়াজ বেরেস্তা, দেওয়ার পর এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। তারপর ওই যে গরম করে পানিটা রাখছিলাম ওইটাও দিয়ে দিলাম। এখন যখন তখন ফুটতে শুরু করেছে, আদা রসুনের পেস্ট দিয়েছি 1 চামচের মতো, 2-3 চামচের মতো দিয়েছি চিনি, একটু মিষ্টি মিষ্টি লাগবে তার জন্য। উপর থেকে আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। এই তো আমাদের পোলাও আর মাংস রান্না রেডি।